এবারে পার্সেন্টেজের বাকি ফর্মুলাগুলো দেখে নেব। ইফ বেস ভ্যালু বি অ্যান্ড পার্সেন্টেজ ইনক্রিজ বাই r%, দেন নিউ ভ্যালু হবে বি প্লাস বি ইন্টু আর বাই 100। তাহলে বেস ভ্যালু বা প্রাথমিক মান যদি বি হয় এবং পার্সেন্টেজ ইনক্রিজ যদি r% হয়, তাহলে নতুন ভ্যালুটা হবে বি প্লাস বি ইন্টু আর বাই 100। এর ওপরে, এই ফর্মুলার ওপরে একটা এক্সাম্পল দেখে নেব। Ramu is older than Rabi by 20% and Rabi's age is 40 years. Then what is the age of Ramu? এখানে বলছে রামু রবির থেকে বয়সে 20% বেশি বয়সী, অর্থাৎ রবির থেকে রামু 20% বড়, 20% বড়। and Rabi's age is 40 years, এবং রবির বয়স হচ্ছে 40 বছর। তাহলে রামুর বয়স কত? তাহলে রাবিস এজ যেটা দেওয়া আছে 40 ইয়ার্স, এটাই হচ্ছে বেস ভ্যালু। আর পার্সেন্টেজ অর্থাৎ রামু রবির থেকে পার্সেন্টেজে কত বড় না r%, তাহলে পার্সেন্টেজ r%। তাহলে দ্য এজ অফ রামু অর্থাৎ যেটা বলছে নিউ ভ্যালু, এখানে যেটা বের করতে বলছে রামুর এজ, সেটাই হচ্ছে নিউ ভ্যালু। নিউ ভ্যালু সমান আমরা কি জানি বি প্লাস বি ইন্টু আর বাই 100। তাহলে এখানে বি এর মান বা বেস ভ্যালুর মান হচ্ছে 40 আর আর এর মান হচ্ছে 20, সুতরাং হবে 40 প্লাস 40 ইন্টু 20/100 ইয়ার্স। অতএব সমান দিয়ে হবে 40 প্লাস 8 ইয়ার্স, অর্থাৎ 48 ইয়ার্স। নেক্সট 9 নম্বর ফর্মুলায় বলছে ইফ বেস ভ্যালু বি and percentage decrease r%, then new value is equal to b minus b into r by 100। অর্থাৎ এখানে পার্সেন্টেজ হ্রাস পাচ্ছে, সুতরাং নিউ ভ্যালু হবে মাইনাসে, অর্থাৎ বি মাইনাস বি ইন্টু আর বাই 100। এবার এইটার উপরে আমরা একটা এক্সাম্পল দেখে নেব। রামু ইজ ইয়াঙ্গার দেন রাবি বাই 20% and Rabi's age is 40 years, then what is the age of Ramu? তাহলে এখানে বলছে রামু রবির থেকে 20% কম বয়সী, অর্থাৎ রবির বয়সের থেকে রামুর বয়সটা 20% কম, এবং রবির বয়স 40 বছর দেওয়া আছে। তাহলে রামুর বয়স কত? তাহলে যেহেতু বলছে রামু রবির থেকে 20% কম বয়সী, অর্থাৎ রবির বয়সের থেকে রামুর বয়সটা 20% কম, সুতরাং এখানে আমাদেরকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এখানে পার্সেন্টেজ ডিক্রিজ হচ্ছে, তাই এখানে বি মাইনাস হবে বি মাইনাস বি ইন্টু আর বাই 100। তাহলে অ্যান্সারটা কিরকম হবে? তাহলে রবিস এজ দেওয়া আছে যেটা, সেটাই হচ্ছে বেস ভ্যালু, যার মান হচ্ছে 40 ইয়ার্স, আর পার্সেন্টেজ ডিক্রিজ হয়েছে 20%। তাহলে দ্য এজ অফ রামু এটাই হচ্ছে নিউ ভ্যালু, সমান হবে বি মাইনাস বি ইন্টু আর বাই 100। অর্থাৎ এখানে বি এর মান হচ্ছে 40, তাহলে 40 মাইনাস 40 গুণিত 20/100 ইয়ার্স। এবার এখানটা আমরা যদি কাটাকুটি করি, 0 0 কেটে যাবে, এখানে 0 এখানে 0 কেটে যাবে, 4 2 8, তাহলে 40 মাইনাস 8 ইয়ার্স, অর্থাৎ 32 ইয়ার্স, 32 ইয়ার্স। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যদি বেস ভ্যালু বি হয়, পার্সেন্টেজ যদি বৃদ্ধি পায়, ইনক্রিজ মানে হচ্ছে শতকরা বৃদ্ধি, এবং তার বৃদ্ধির মান যদি r% হয়, তাহলে নিউ ভ্যালু হবে বি প্লাস বি ইন্টু আর বাই 100। আর যদি বেস ভ্যালু বা প্রাথমিক মান বি হয় এবং পার্সেন্টেজ ডিক্রিজ মানে হ্রাস, অর্থাৎ শতকরা হ্রাস যদি r% হয়, সেক্ষেত্রে নিউ ভ্যালু মাইনাসে হবে, অর্থাৎ বি মাইনাস বি ইন্টু আর বাই 100। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ হলে প্রাথমিক মানের সঙ্গে পার্সেন্টেজে যে মানটা আসবে সেই মানটা যোগ হবে, যোগ করলে নিউ ভ্যালু পাবো। আর যদি পার্সেন্টেজ হ্রাস পায়, তাহলে নিউ ভ্যালু হবে মাইনাস করে, প্রাথমিক মান থেকে প্রাথমিক মানের সঙ্গে পার্সেন্টেজ গুণ করে বিয়োগ করে দিতে হবে। এবার পার্সেন্টেজের ওপর আরো কয়েকটি প্রবলেম দেখে নেব। এখানে বলছে এ ফ্রুট সেলার অ্যান্ড sold apples, he has sold 60% of his apples but still has 420 left। তাহলে এখানে বলছে একজন ফল বিক্রেতা অ্যাপেল বিক্রি করছে, আর সে তার মোট আপেলের
60% বিক্রি করে ফেলেছে, কিন্তু এখনো তার 420টি আপেল পড়ে আছে। এখানে বলছে প্রিভিয়াসলি হি হ্যাড, তাহলে প্রথমে তার মোট কতগুলো অ্যাপেল ছিল যখন হ্যাড, তাহলে আগে অর্থাৎ একবারে প্রথমে তার কাছে মোট কতগুলো আপেল ছিল সেটা বের করতে বলেছে। অ্যান্সার দেখে নাও। অ্যাজিউম, ধরছি, প্রিভিয়াসলি হি হ্যাড এক্স অ্যাপেলস, যখন সে বিক্রি করেনি তখন তার কাছে মোট এক্সটা আপেল ছিল, এক্সটি আপেল ছিল। এবার এখানে বলছে যে 60% বিক্রি করে ফেলেছে, তাহলে আর কত পার্সেন্ট পড়ে আছে? তাহলে নিশ্চয়ই 40% হবে। এটা আমরা কি করে পাবো না, 100 - 60% অফ এক্স। এবার এইটাই হবে, বাকি যত পার্সেন্ট পড়ে আছে এক্স এর সেটাই হচ্ছে 420 এর সঙ্গে সমান। অর্থাৎ 100 - 60% অফ এক্স ইজ ইকুয়াল টু 420। এবার 100 থেকে 60 বিয়োগ করলে হয় 40, তাহলে 40% অফ এক্স ইজ ইকুয়াল টু 420। এবার অফ মানে গুণ, আর 40% মানে হচ্ছে 40/100, তাহলে 40/100 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু হবে 420। এখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। এবার এই যে ভগ্নাংশটা বা ফ্র্যাকশনটা আছে, এটা যখন সমানের ডান দিকে নিয়ে যাব এবং 420 সঙ্গে গুণ করবো তখন এটা উল্টে যাবে, অর্থাৎ 100টা উপরে যাবে, নিচে আসবে 40। এবার এখানে কাটাকুটি করলে এই শূন্য কেটে যাবে, 4-এর সঙ্গে 100 কাটলে 25 আর 42 গুণ করলে আসবে আমাদের 1050। অর্থাৎ আমাদের এখানে সি এর অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। এবার নেক্সট প্রবলেম, the price of petrol increases by 25%, by what percentage must a customer reduce the consumption so that the earlier bill on the petrol does not alter? এখানে বলছে যে পেট্রোলের দামটা 25% বৃদ্ধি পেয়েছে, by what percentage must a customer reduce the consumption so that the earlier bill on the petrol does not alter? বলছে একজন কাস্টমারকে পেট্রোলের ব্যবহারটা কত কমালে পেট্রোলের খরচটা আগের মতোই থাকবে, অর্থাৎ পেট্রোলের খরচটা পরিবর্তিত হবে না, অল্টার হবে না। অ্যান্সার, অ্যাজিউম প্রিভিয়াসলি, প্রথমে 100 টাকায় পাওয়া যেত এক্স ইউনিট পেট্রোল পাওয়া যেত 100 টাকায়, তাহলে 1 টাকায় কত পাওয়া যেত আগে না, x/100 ইউনিট পেট্রোল, তাহলে 125 টাকায় পাওয়া যেত 125 x/100। এবার 125টা কি করে বা কেন করলাম, কারণ এখানে বলেছে যে পেট্রোলের দামটা 25% বেড়েছে, অর্থাৎ 100 টাকায় বেড়েছে 25 টাকা। আমি যদি ধরি 100 টাকায় পাওয়া যেত এক্স ইউনিট পেট্রোল, তাহলে আগে এক্স ইউনিট পেট্রোলের দাম ছিল 100 টাকা, তাহলে বেড়েছে 25%, তার মানে 100 টাকায় বেড়েছে 25 টাকা, তাহলে এখন দাম হচ্ছে 125 টাকা। তাহলে 125 টাকায় আগে পাওয়া যেত কত, 125 x/100 টাকা। এখন যখন বেড়ে গেছে 25%, তাহলে ওই আগে এক্স ইউনিট পেট্রোল পাওয়া যেত 100 টাকায়, এখন এক্স ইউনিট পেট্রোল পাওয়া যাচ্ছে 125 টাকায়, যেহেতু দামটা বেড়ে গেছে। তাহলে যদি বিল অর্থাৎ পেট্রোলের খরচটা একই রাখতে হয় কোনো কাস্টমারকে, তাহলে কনজাম্পশন বা ব্যবহারটা কত কমাতে হবে? তাহলে আগে ব্যবহার করতো এক্স ইউনিট, তাহলে এখন আর 125 টাকায় সে ব্যবহার করতো 125 x/100, তাহলে এইটাই আমরা জোর দেবো। তাহলে আগে 125 টাকায় কাস্টমার ব্যবহার করতো 125 x/100 ইউনিট পেট্রোল, কিন্তু যেহেতু এখন দাম বেড়ে গেছে, তাহলে খরচটা, পেট্রোলের খরচটা যদি একই রাখতে হয়, তাহলে তাকে পার্সেন্টেজে কনজাম্পশন বা পেট্রোলের ব্যবহারটা কমাতে হবে কত না, 125 x/100 মাইনাস এক্স, কারণ এখন 125 টাকায় পাওয়া যাচ্ছে এক্স ইউনিট পেট্রোল, কিন্তু তাকে খরচটা একই রাখতে হবে যেহেতু, সুতরাং তাহলে এখানে হবে 125 x/100 মাইনাস এক্স বাই আগে কতটা পাওয়া যেত না, 125 x/100। সবসময় আগে যতটা ব্যবহার করতো সেটাই হচ্ছে আমাদের বেস বা অরিজিনাল ভ্যালু, বেস ভ্যালু বা অরিজিনাল ভ্যালু। তাহলে অরিজিনাল ভ্যালুটা নিচে থাকবে, ওপরে হবে কতটা কনজাম্পশন কমছে। তাহলে আগে ব্যবহার করতে 125 x/100, এখন ব্যবহার করতে হচ্ছে তাকে এক্স পরিমাণ, তাহলে ব্যবহার কমেছে কত, 125 x/100 মাইনাস এক্স। এবার পার্সেন্টেজে করার জন্য বেস ভ্যালুটা নিচে আসবে, আর যতটা কমছে সেটা উপরে গুণিত 100। এবার এখানটায় ভগ্নাংশের যোগ বিয়োগ হবে, এখানে লসাগু হবে 100, আর 125x মাইনাস 100 সঙ্গে x গুণ করলে 100x। এবার নিচে এটা যেমন আছে তেমন থাকবে, পাশে 100 যেমন আছে তেমন থাকবে,
এবার এখানে বিয়োগ করলে আসবে 25x/100 ইন্টু নিচের যে ফ্র্যাকশনটা আছে এটাকে যদি আমরা তুলে দিই তাহলে হবে 100/125, উল্টে যাবে, 100টা উপরে যাবে, 125 এক্সট্রা নিচে আসবে, আর এই 100টা গুণে পাশে যেমন ছিল তেমন থাকবে, পাশে পার্সেন্টেজ চিহ্ন। এবার এখানটা যদি আমরা কাটাকুটি করি, এই 100 এর সঙ্গে এই 100 কাটবে, এই x এর সঙ্গে এই x কাটবে, আর এই 25 এর সঙ্গে 125 কাটলে 25 একে 25, 25 5 125, আর এই 5 এর সঙ্গে আবার 5 এর সঙ্গে 100 কাটলে 5 গুণন 100, তাহলে আমাদের উত্তর হচ্ছে 20%, অর্থাৎ পেট্রোলের ব্যবহারটা 20% কমাতে হবে। আচ্ছা, এই ভিডিওর ফার্স্ট পার্টটা দেখার জন্য এই ভিডিওর শেষে আমি একটি ভিডিও লিংক দিয়ে রাখবো, সেই লিংকে ক্লিক করে তোমরা দেখতে পারো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।